মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে দালানে বাড়ি, মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দ্বীন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই বাউরা মসজিদের জলসার এই প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে সকলে পড়েন ভাই, জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমার শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি ধরা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা জিলজাল থেকে দুখানা আয়াত পড়েছি, সাথে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সকলে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। সূরা জিলজাল আপনাদের মধ্যে উপস্থিত রয়েছে, কত ভাইয়ের উপস্থিত আছে? নাই ভাই? একটু কথা বলবেন, আছে না নাই? হয়তো সূরার নাম জানেন না, কিন্তু সূরাটা জানছেন। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা। এই সূরাটা মুখস্থ আছে না? একটু কথা বলেন, আছে? জি। কিন্তু আমরা সবাই সূরাটার মানে অর্থ জানি না। ভাই মুসলমান, আজকে আমাদের বিষয় হবে ছোট গুনাহকে ছোট মনে করতে হবে, ছোট নেকিকে ছোট মনে করতে হবে। এটা মনে করতে হবে না,
এটা তো ছোট গুনারে কি হবে না, এটা মনে করতে হবে না যে এটা তো ছোট নেকি রে, এটা কাজ করে কি লাভ আছে, কি পাবো, জি না। কবি বলছেন কিতনি ছোটি হো নেকি উসে হলকি না জান, कितनी छोटी हो नेकी उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। যতই ছোট নেকি হোক আপনার অন্তর যদি ভালো থাকে আর নেকির আশাতে যদি গুনাহটা করেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো ওই আমলটাই আল্লাহ পছন্দ হয়ে যাবে আর আপনার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো। এটা হলো শাবান মাস নাকি ভাই? এটা কোন মাস চলছে আরবিতে? একটু কথা বলে। শাবান মাস চলছে। এই মাসে জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, তওবা ইস্তিগফার করেন আর এই মাসে বেশি বেশি করে যত পারবেন নফল রোজা রাখেন, যত পারবেন। এই যে 15 তারিখের রাত আমরা মেলায় মানুষ মানাচ্ছি, যেটা হলো বারাতের রাত, শবে বারাত যারা মানাইছে। শব মানে হলো কি রাত, আর বারাত মানে আজাদ করে দেওয়া। বারাত মানে আজাদ করে দেওয়া মনে করেন, বাড়ি করে দেওয়া, কি থেকে, গুনাহ থেকে বাড়ি করে দেওয়া। যারা মানায় তারা এটা মনে করে, কিন্তু আসলে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে রাতের ফজিলত বয়ান করেছেন সেটা হলো সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সেটা হলো শবে কদরের রাত ভাই, 21 23 25 27 29 রাতে শবে কদরের ভাই আমার। তবে এই মাসে তাসবিহ তাহলিল বেশি করে করতে হবে। মানুষরা যেটা মনে করে এই মাসের 15 তারিখে একটা রোজা করতে হবে, খুব দামি রোজা। ভাই খাস করে বেশি রোজা করতে হবে না আমাদেরকে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেন যে মনে হয় আল্লাহ রাসূল এই মাসে ফরজ রোজা করছেন, মানে এত বেশি রোজা করছেন, রোজা আর ছাড়বেন না মনে হয়। তো যত পারবেন করেন। যে ভাইয়ের যে মা খালার কে রোজা হয়তো গত বছরকার রোজা বাকি আছে, এখনো রোজা করার সুযোগ হয়নি, এই মাসটাতে আপনারা আদায় করে নেন। আল্লাহ সুযোগ দিয়েছেন, কারণ এই মাসের পর আবার রমজান চালু হয়ে যাবে। আর রমজান মাসে তাইয়ারি করতে লাগে, রমজান মাসে তাইয়ারি করতে হবে আমাদেরকে। খায়র যা হোক ভাই আমার, তো আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, জীবনে তোমরা ছোট আমল করে থাকো, রায়ের দানার বরাবর যদি তোমরা আমল করো, আল্লাহ এখানে যারা কথা বলেছেন, যারা বরাবর যদি তোমরা গুনার কাজ করো, যারা পরিমাণ যদি তোমরা পাপের কাজ করো, আল্লাহ বলেন বান্দা বান্দিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে দেখিয়ে দিব। আর যদি তোমরা যারা বরাবর যদি নেকির কাজ করো রে বান্দা, আল্লাহ বলেন সেই কাজটাও কিয়ামতের দিন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। যাররা, যাররা কাকে বলা হয়? যাররার কয়েকটা মানা ব্যবহার করা হয়েছে। সরিষার দানা আপনারা সরিষা তো বাড়তে মাঠে লাগাতে নাকি? সরিষার দানা কিংবা সরিষার দানার থেকেও ছোট জিনিসকে যাররা বলা হয়, কিংবা যাররা বলা হয় দেখবেন সূর্যটা যখন মোটামুটি 1টা 2টা 3টে 4টে দিকে যখন হবে, আপনার ঘরের ভিতরে যদি জানালা আছে, আপনার ঘরের ভিতরে যদি ছিদ্র আছে, ফুটা আছে, তো লাইটের মতন যেমন রাতে লাইট মারবেন লম্বা হয়ে একটা রোশনি হয়, আলো হয়। তো এই মতো দিনের বেলাতে যদি আপনার সূর্য উঠে থাকে আর জানালাতে বা খিড়কিতে যদি আপনার একটু সুরাখ থাকে, ছিদ্র থাকে, দেখবেন ওই ছিদ্র দিয়ে ফুটা দিয়ে একটা লাইটের মতো রোশনি হয়। দেখেছেন আপনারা?
একটু কথা বলেন, দেখেছেন ওই রোশনির ভিতরে দেখবেন ছোট ছোট ঝোলা বালি উড়ে, এমনি দেখতে পাবেন না, কিন্তু এই আলোটার ভিতরে দেখবেন গর্দা ঝোলা বালি ছোট ছোট উঠে, ওকে বলা হয়েছে কি যাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যাররা পরিমাণ যদি তুমি দুনিয়াতে নেকি কাজ করো রে বান্দা, যদি যাররা পরিমাণ যদি তুমি গুনার কাজ করো, আল্লাহ বলেন বান্দারে কিয়ামতের দিন তুমি দেখতে পাবে আজকে তুমি গুনাহ করো, আজকে তুমি পাপ করো, তোমার মা জানে না, তোমার আব্বা জানে না, তোমার বিবি জানে না, তোমার বিবি কাজ যদি গুনাহ করে সংসার জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার কোনো মানুষ যদি না জানতে গেল, আমি একটাই এমন আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খবর রাখি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই গুনাহটাকে তোমাকে দেখিয়ে দিব এবং সেই নেকিটাকে তোমাকে আমি দেখিয়ে দিব। বলবেন হাজী মাওলানা নেকি তো দেখা যায়, আজকে দান করবেন মসজিদের জলসা, নেকি জীবনে দেখতে পেয়েছেন? জীবনে দেখেছেন নেকি? গুনাহ দেখার নয়, তাহলে বলবেন হাজী মাওলানা গুনাহ দেখতে পেয়ে নেকিও দেখতে পেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন কেমন করে ওজন করবে? তাহলে এটা বোঝার জন্য দুনিয়াতে খুব সহজ। এখন বলেন তো আমাকে আগে যে জ্বর হয়, বুখার হয়, জ্বর আজ পর্যন্ত জ্বর দেখেছি আমরা? এই ভাই বলেন জ্বর দেখেছি কেউ? জ্বর দেখেনি, শরীরে গেলে জ্বর হয়। কিন্তু দেখবেন ডাক্তার সাহেবেরা কি আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান বুদ্ধি দিয়েছেন, একটা মেশিন দিয়েছেন যার নাম বলা হয় থার্মোমিটার, নাকি বলেন? থার্মোমিটার না, যেমন কপালে লাগিয়ে দিবে, মুখে লাগিয়ে দিবে, একবারে পট করে 1 মিনিটের মধ্যে বলে দিলে যে আপনাকে কত পয়েন্ট বুখার আছে, জ্বর আছে। এবার বলেন বন্ধুরে, না দেখা জিনিসকে মানুষ যদি না করতে পারে, ওজন করতে পারে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেশিন তৈরি করার ক্ষমতা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসকে কিয়ামতের দিন কেন দেখাতে পারবেন না? পারবেন না? পারবেন ভাই? জোরে বলেন পারবেন না? পারবে। আজকে বড় বড় দোকানে চলে যাবেন, সিসিটিভি ক্যামেরা লাগা আছে, ব্যাংকে চলে যাবেন, সিসিটিভি ক্যামেরা লাগা আছে। আজকে আপনার দেখেন জালসা আছে, জালসার বিভিন্ন জায়গা থেকে কিন্তু ক্যামেরা লাগা আছে। জালসার কমিটির মানুষ দেখেন অফিসে বসে গোটা জালসাকে কিন্তু দেখরেখ করছেন, কোন রাস্তা থেকে কি হয়, কোন জায়গাতে ঘটনা ঘটছে। আজকে প্যান্ডেলের ভিতরে কত লোক বসে আছেন, জালসার কমিটি অফিসে দেখতে পাচ্ছি জালসাটার স্টেজ কিভাবে আছে, আজকে ওখানে ক্যামেরাতে বসে বসে দেখছেন। রে মুসলমান, মানুষ যদি মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ এতখানি দেখরেখ করতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা দান করেছেন মানুষকে সিসিটিভি ক্যামেরা তৈরি করার, সেই আল্লাহ কিয়ামতের দিন কেন মানুষের জীবনের আমলটাকে আল্লাহ দেখাতে পারবেন না? পারবেন না ভাই? পারবে। কি ছোট আমল? আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মহিলা একটা বিলাইকে মেরে দিয়েছিল। বিলাই, এই যে আমাদের বাড়ি ঘরে মাছ রাখা আছে, মাংস রাখা আছে, বিলাইতে মুখ দিয়ে দেয়, মন খারাপ হবে না? মা খালা বলবে আই লিসি লাগে ছেলে লাগে, আমি মাছের টুকরা খাটা রেখেছি, পিসটা রেখেছি, আর তুই খেয়ে নিলি, আই খুব রাগ থাকবে মা খালার কি ভাইয়ের থাকবে, যদি একটু দুধ খেলে বাড়ি তার জিনিস রাখা আছে খেয়ে নিলে বিলাইয়ের উপরে রাগ হয়ে যায়। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মহিলা একটা বিলাইয়ের উপরে রাগ হয়ে গেছে, রাগ করে কি করেছে, বিলাইটাকে রশি দিয়ে বাঁধে খুঁটিতে রেখেছে, মানে গলাতে পায়ে হাতে রশি বেঁধে খুঁটি সুতা বেঁধে রেখেছে। এবার বিলাইটাকে খাইতেও দেয়নি, ওকে ছাড়াও দেয়নি। আল্লাহ রাসূল বলেছেন বিলাইটা শুকিয়ে বিলাইটা মরে গেছে। বিলাইটা যখন মরে গেছে, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বললেন, হে আমার উম্মত রে, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে রে, ওই মহিলা
আল্লাহর জান্নাতে যাবে না। কারণ একটা জানোয়ার হতে গেল, এটা জানোয়ার, ওর গলাখানটা ওকে বেঁধে রাখতে হতো না। ওই বিলের উপরে রাগ হয়েছে, বিলের উপরে গোসা হয়েছে, ওই বিলটাকে তাকে ছেড়ে যেতে হতো। ও যদি দানা না দিয়েছে, ও যদি পানি না দিয়েছে, ওর গলাখান খোলা থাকলে, ওর গলাখানটা খোলা থাকলে অন্য কোনো বাড়িতে খেয়ে পেট ভরতো, অন্য কোনো রাস্তাতে নিজের পেটটাকে ভরিয়ে নিত, অন্য কোনো জায়গাতে পানি পান করে নিজের জানটাকে বাঁচিয়ে নিত। কিন্তু রাগ করে একটা বিলাইকে মেরে ফেলে দিলে দয়ার নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে রে, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। নারে তাকবীর। তাহলে দেখেন একটা বিলাই মারাটা কম গুনাহ নয়, ছোট গুনাহ নয়। সুবহানাল্লাহ। দেখেন জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে, তাহলে কত বড় গুনাহ। আরেকটা আগে চলে। আহা হা হা। কুকুর আমাদের বাড়িতে আসে, আমরা কি ভালো ভালো করব? যেমনি কুকুর দুয়ারে ঢুকছে আমরা কি বলবো? এই লাঠি কাটে তোরে, লাঠি কাটে তোরে, এই দেখি লাঠি কাটে, হাইসা খুঁটি লাঠি খুঁট বেড়া চাপা চালিয়ে দিবি। মার কুকুরকে, মার কুকুরকে আমরা ভালোবাসি। কিন্তু জানেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন ইমরাতুল ফাহিশা, একটা বেশ্যা নারী, যাকে আমাদের ভাষাতে রান্ডি বলি, বেশ্যা, জিনা করতো, রান্ডিগিরি করতো, পাপ করতো, এটা কাবিরা গুনাহ। একদিন রাস্তাতে হেঁটে চলে আসছে, গরমের টাইম,